এই সময় কম, শুরু। এশিয়ার দ্বিতীয় পরাশক্তি ভারতের দালাল আফগানিস্তান এশিয়া কাপে থেকে বাঁশ খেয়ে বিদায় নিয়েছে। এই বাঁশ দিয়েছে শ্রীলঙ্কা, আর এই সুযোগ সদ্ব্যবহার করে বাঙালি উঠে গেছে সুপার ফোরে। বাঘ সিংহ লড়াইয়ে আজকে মুখোমুখি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। প্রথমে আমরা শ্রীলঙ্কা দলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আফগানিস্তান যদি বাঁশ না দিত তাহলে আমরা সুপার ফোরে উঠতে পারতাম না। আমি বিশ্বাস করি না। আরে বেটা, আমরা আফগানিস্তানে বাঁশ দিয়েছি কারণ ওরা যদি সুপার ফোরে উঠে যেত তাহলে আমরা সুপার ফোরে কখনো ওদেরকে হারাতে পারতাম না। এর জন্য সুপার ফোরে দুর্বল প্রতিপক্ষ বেছে নিয়েছি, যাতে বাঙালিদেরকে বাঁশ দিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিতে পারি। আমরা এ ধরনের গাধা জীবনে প্রথম দেখলাম যারা নিজেরা নিজেদেরকে বাস দেয়। ওরে ছাগল, আজকে তোদেরকে নাগিন ড্যান্স দিয়ে ম্যাচ জিতে তোদেরকে হারিয়ে এশিয়া কাপ জয়ের মিশন শুরু করব। ভাতিজারা মনে হয় ভুলে গেছে ভাতিজাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল। 2 দিন আগে আমাদের কাছে বাঁশ খেয়ে খাতার বস্তা গুটিয়ে দেশের ফিরে যাওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনিত কারণে তোরা এশিয়া কাপ সুপার ফোরে উঠে গেছে। যাদের কারণে সুপার ফোরে উঠছ তাদেরকে বাঁশ দেওয়ার ধান্দা। এর জন্য বলে যার জন্য করে চুরি সে বলে চুর। বেটা, বর্তমানে কেউ কারো স্বার্থ ছাড়া উপকার করে না, সেখানে তো তোদের মতো রাম ছাগল জাতি। আরে বেটা, এশিয়া কাপ শুরু হওয়ার আগে তোদের মাটিতে গিয়ে তোদেরকে বাঁশ দিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছিলাম, সে কথা মনে নেই? এবার তোদেরকে বাঁশ দিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিব। বাতির যারা খাতার বস্তা গুছিয়ে রেডি হও এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার জন্য। ম্যাচ শুরু হওয়ার আগে কত হুমকি দিয়েছিল, তারপর ম্যাচের মধ্যে তার জবাব দিয়েছিলাম। এখন ম্যাচের মধ্যে আমরা এর উচিত জবাব দিব। বেটা, তোরা যে কি জবাব দিবি আমার মাথায় আসে না। তোদের মতো রাম ছাগলকে হারিয়ে এশিয়া কাপ জিতে দেশে ফিরব। তে ভাতিজানা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।